আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি উর্মি আক্তার। কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি যাচ্ছি কেএসএতে, সৌদি আরবে। আজকে আমি অনেক বেশি বিজি ছিলাম, লাইক খাওয়া দাওয়া, রেডি হওয়া, নাস্তা খাওয়া। তাই আমি আগের ক্লিপগুলো নিইনি, সোজা গাড়িতে উঠে ক্লিপগুলো নিয়েছি। এটার মধ্যে আরেকটা বড় কাজ ছিল লাগেজ গোছানো অ্যান্ড ঘর গোছানো। একটু আগেই আমরা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বর্তমানে আমরা অবস্থান করছি একটি ব্রিজের উপর। দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে। যেহেতু আমরা সকালে কেউই নাস্তা করিনি, যার কারণে কিনা একটি রেস্টুরেন্টে চলে আসলাম নাস্তা করার জন্য। তো গাইজ, বাইরের ভিউটা দেখো কত বেশি সুন্দর, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা ডিরেক্ট যাব এয়ারপোর্টে। সো লেটস গো। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গিয়ে ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমরা এয়ারপোর্টে যাব 300 ফিট দিয়ে। গাইস দেখো বাইরের ভিউটা কত সুন্দর, সকালবেলা সাথে বৃষ্টিমুখর দিন। গাইস এবার তোমাদেরকে বলি আমরা কে কে আজকে সৌদি আরবে যাচ্ছি। আজকে যাচ্ছি আমার আম্মু, আমার বড় বোন এবং আমার ছোট ভাই। সো গাইস আমরা দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম। আমরা টার্মিনাল 1 দিয়ে গিয়েছি, কিন্তু আমি এখানে টার্মিনাল 2 দেখাচ্ছি, যেহেতু আমরা একটু বিজি ছিলাম, যার কারণে আমি টার্মিনাল 1-এর ক্লিপগুলো নিতে পারিনি। আমি বাইরে থেকে টার্মিনাল 2-এর ক্লিপগুলোই নিয়েছি। তো লাগেজ চেকিং শেষে আমরা কাউন্টারের কাছে এসে বসে আছি। আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন ডান। তো এবার আমরা আমাদের লাস্ট চেকিং শেষে আমরা বিমানের গেটে এসে বসে আছি। তো ওই যে বিমানটি দেখতে পাচ্ছ, এই বিমান করেই আমরা সৌদি আরবে যাব। তো তোমরা দেখতেই পারছো আমাদের সাথে আরও কত মানুষ, আমাদের সাথে আরও বেশিরভাগই ফ্যামিলি। তো আমাদের মতো সবাই এখানে ফ্লাইট হওয়ার অপেক্ষায় বসে আছে। তো গাইজ আমি এখানে বিমানের কিছু পিকচার নিয়ে নিলাম। তো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? দেখতে দেখতে আমাদের ডাক পড়লো এবং আমরা বিমানে উঠে বসে পড়লাম। তো গাইস তোমরা দেখো আমাদের মতো কত যাত্রী বসে আছে। আমার ধারণা এখানে 600+ যাত্রী হবে। তো এখনই আমাদের বিমানের গেট বন্ধ করা হবে। তো আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ বিমান বাংলাদেশের একটি প্লেন। তো গাইজ আমি অনেক বেশি এক্সাইটেড। আল্লাহ তাআলা না চাইতে আমার অনেক ইচ্ছা পূরণ করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম প্লেন জার্নি, যার কারণে কিনা আমি আরও বেশি এক্সাইটেড। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ বিমানটি চলছে, কিন্তু বিমানটি নিজ ইঞ্জিনে এখনও চলছে না, এটাকে ট্যাক্সি দিয়ে নেওয়া হচ্ছে। প্লেনটি মূলত নেওয়া হচ্ছে রানওয়ের দিকে, যেখান থেকে প্লেনটি টেক অফ করবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রানওয়ের কাছাকাছি। তো গাইস আমরা যত কাছাকাছি যাচ্ছি ততই বেশি এক্সাইটেড হচ্ছি। আচ্ছা গাইস তোমরা কি ওই দূরের প্লেনটি দেখতে পারছো? ওই প্লেনটি এখন ল্যান্ড করবে। তো গাইস এখন আমাদের প্লেনটি দৌড়ানো শুরু করেছে। একটু পরেই আমাদের প্লেনটি টেক অফ করবে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা দেখতেই পারছো বাইরের ভিউটা কতটা বেশি সুন্দর, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। গাইস তোমরা দেখো প্লেনটি ফুল স্পিডে দৌড়ানো শুরু করেছে। তো একটু পরেই আমাদের প্লেনটি টেক অফ করবে। তো আমার মনে হচ্ছে এখনই টেক অফ করে ফেলছে। তো করলো প্লেনটি টেক অফ করলো। গাইস প্লেনটি ফুল স্পিডে দৌড়ানো শুরু করেছে, মনে হচ্ছে এখনই টেক অফ করে ফেলবে। তো টেক অফ করে ফেললো মনে হচ্ছে। গাইস তোমরা দেখো আলহামদুলিল্লাহ আমাদের সেফলি টেক অফ ডান। গাইস দেখো উপরে থেকে ঘরবাড়িগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখনো আকাশে পুরোপুরি উঠিনি, মাত্র উঠতেছি। অ্যান্ড এখান থেকেই দেখছো তোমরা ঘরবাড়িগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। তো তোমরা বাইরের সানলাইটটা দেখো কতটা বেশি সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো গাইজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি সৌদি আরব যাওয়ার জন্য কতটা বেশি এক্সাইটেড। তো গাইজ আমি এখন একটা ঘুম দিব। তো ঘুম দেওয়ার পর আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি।
তো গাইজ, আমার কাছে মনে হচ্ছে আমরা ইন্ডিয়া সীমান্তর পেরিয়ে যাচ্ছি, কিন্তু আমি শিওর না। তো গাইজ, আমার কাছে বাইরের ভিউটা অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইজ, তোমরা সবাই দেখো আকাশের উপর মেঘগুলো কি সুন্দরভাবে চলছে, তাই না? অ্যান্ড গুড বাই বাংলাদেশ। একটু আগেই আমাদেরকে খাবার দাবার দেওয়া হয়েছিল, অ্যান্ড খাবার দাবার দেওয়ার পরে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রীদের ঘুমানোর জন্য। আসলে আমি খাবারগুলো ক্লিপে নিতে ভুলেই গিয়েছিলাম। এর আগেও আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, ওগুলোও আমি ক্লিপে নিতে ভুলে গিয়েছি। সো গাইজ, দেখতে দেখতে আমরা কেএসএতে চলে আসলাম। তো 40 মিনিট উড্ডয়ন করার পরে আমরা ল্যান্ড করব। অ্যান্ড আমরা দেখতে দেখতে মাটির খুব কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড তোমরা দেখতেই পারছো সৌদি আরবে কতটা বেশি লাইটিং। আর কিছুক্ষণের মধ্যে আমরা মাটিতে অবতরণ করব। তো এই তো আমরা মাটির খুব কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড যত কাছাকাছি যাচ্ছি তত বেশি এক্সাইটমেন্ট বাড়ছে। আলহামদুলিল্লাহ, আমরা সেফলি ল্যান্ডিং করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড আমাদেরকে রিসিভ করতে এসেছিল আমার বাবা। গাইজ, আমাদের লাগেজ নিতে দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমি ওইখানের ক্লিপগুলো নিতে পারিনি। সরি ফর দ্যাট। আমি অনেকগুলো ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ভিডিওগুলো আমি ব্লগের জন্য বানাইনি, বাট আমি একটা ব্লগ বানিয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবা। আর ভালো লাগলে অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।